গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন অব্যাহত রয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযানের পরও দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখনো চলছে বিক্ষোভ, সেই সঙ্গে চলছে ধরপাকড়। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে ফিলিস্তিনিপন্থী ছাত্রছাত্রীরা আন্দোলন করলে সেখানে ব্যাপক অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় একাধিক শিক্ষার্থীকে। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। টানা তৃতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত আছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। শিকাগো, ভার্জিনিয়া, মিশিগানে একাধারে চলছে আন্দোলন। শনিবার ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ক্যাম্পাসে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। এ সময় স্থানীয় দাঙ্গা পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি গ্রেপ্তার করা শুরু করে। শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনাকর পরিস্থিতিতে। পুলিশের দাবি, ছাত্রছাত্রীদের এমন সমাবেশ বেআইনি। ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠান কর্মসূচি কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের এ সময় ফিলিস্তিনের পতাকা ধারণ এবং কেফিয়া পরে স্লোগান দিতে দেখা যায়। এ সময় নিরাপত্তারক্ষীরা সেসব শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠানস্থল থেকে বের করে নিয়ে যায়, তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে শিকাগোর ডিপল ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের পাল্টাপাল্টি বিক্ষোভ করতে দেখা গেছে। এ সময় নিরাপত্তা জোরদার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি একাত্মতা প্রকাশ করে বাগদাদে হয়ে গেছে বিক্ষোভ মিছিল। এছাড়াও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ছাত্র আন্দোলনের মাত্রা আরও তীব্র হচ্ছে। জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, মেক্সিকো সহ বিভিন্ন দেশে বাড়ছে এই বিক্ষোভের পরিধি। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।